বাসের ভিতর কে যেন পাত দিছে। গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশে কুত্তা মরা পড়ে থাকলে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমনি একটা বুটকা গন্ধ বের হয়েছে। প্রথম দিকে কয়েকজন দেখলাম নাক কুচকাচ্ছে, এখন রুমাল, শার্টের হাতা যার যা আছে তাই দিয়ে নাক চেপে আছে। গন্ধটা বাতাসের প্রতিটা অণুতে মিশে বাসের ভিতরে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে ব্যাপারটা বাসের সামনের দিকে ঘটেছে। যেহেতু সামনের দিকে মহিলা সিট, তাই কেউ কোনো উচ্চবাক্য করছে না, একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। বাসের সামনের দিকে দরজার পাশে মহিলার সিটে বসেছিল বেশ সিমসাম সুন্দরী একটা মেয়ে। বাতাসে মেয়েটির চুল উড়ছিল। মেয়েটি একটি বই পড়ছিল। আজ সম্ভবত মেয়েটির পরীক্ষা আছে। বিদেশে বাসে ট্রেনে মানুষ গল্প উপন্যাস পড়ে, আর ঢাকার বাসে সেটা আদি খেতা ছাড়া কিছুই না। বাসের চাপাচাপি আর গরমে দম ফেলাই যেখানে দুষ্কর, সেখানে বাধ্য না হলে টেক্সট বইও কেউ পড়ে না। আমি মেয়েটির দিকে একবার তাকিয়েছি যখন মেয়েটি বাসে উঠেছে। বাস তখন মোটামুটি ফাঁকা ছিল। প্রতিজ্ঞা করেছি কোনো মেয়ের দিকে তাকাবো না। ইদানিং চোখের দৃষ্টি হেফাজতের চেষ্টা করছি। প্রথমে কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, তারপর থেকে আর হেফাজত সম্ভব হয়নি। অবাধ্য চোখ ঘুরে ফিরে সেই মেয়ের দিকেই যাচ্ছিল। পাত কেলেঙ্কারির আগ পর্যন্ত যতবার মেয়েটির দিকে তাকিয়েছি, তত টাকা পকেটে থাকলে এই গরমে বাসে করে যেতে হতো না। মেয়েটি এখন বইটি মুখে চেপে আছে। এই মেয়ে পাদ মারতেই পারে না। আমি দলিলে লিখে দিতে পারি, কারণ এত সুন্দর মেয়েরা কখনো পাদে না। আবার মেয়েটির বাম পাশে বসেছে এক স্থূলকায় মহিলা, বয়স 40-এর কাছাকাছি হবে। মহিলা বাড়ির সাজ সেজেছেন, কপালে আবার লম্বাটে আরবি অক্ষরের আলিফের মতো টিপ এঁকেছেন। গেমে মুখের সাদা মেকআপ কাদাটে হয়ে গেছে। মহিলার হাতের দিকে তাকিয়ে দেখি মুখের রঙের সাথে কোনো মিল নেই। শাড়ি পরেছেন, পেট বের হয়ে আছে, দেখতে বিচ্ছিরি দেখাচ্ছে। তাই আমার ধারণা পাটটা এই মহিলাই মেরেছে। শাড়ির আঁচল মুখে চেপে আছে, যেন খুকুটি পাদ মারতেই পারে না। আমি দলিলে লিখে দিতে পারি পাটটা এই মহিলাই মেরেছে। সামনের দিকে বাসে আছে টাক মাতার এক ভদ্রলোক। তিনি কিছুক্ষণ আগে হকারের কাছ থেকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কিনেছেন। তিনি পত্রিকায় ডুবে আছেন। টাক মাতা আর পত্রিকার দ্বারা বাম হাত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তার পাশে জানালার সিটে বসেছেন ছোটখাটো মাঝবয়সী এক ভদ্রলোক। বাসে উঠার সময় দেখেছি তিনি ঘুমিয়ে আছেন। এখন জেগেছেন কিনা জানি না, হয়তো পাদের গন্ধে মরেই গেছেন। তারপরে সিটে বসেছে কলেজ পড়ুয়া দুই ছেলে, গলায় কলেজের নামের ফিতা ঝুলছে। ওরা দুজন মোবাইলে মিনি মিলিশিয়া খেলছিল। কন্ডাক্টর হাফ ভাড়া দিতে রাজি হয় নাই, তাই কলেজের সামনে গেলেই দেখে নিবে বলে হুমকি দিয়েছে। 2-4টা 6 বর্গীয় গালি বিনিময়ের পরে কন্ডাক্টর হাফ ভাড়াই নিয়েছে। আমিও ভাবলাম বিশ্ব জুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র হিসেবে হাফ ভাড়া দিব। বেজ্জত হবার বয়ে আর সাহস করে বলতে পারিনি। ছেলে দুইটা ব্যাগের চেন খুলে তার মধ্যে মুখ গুজে আছে। এখন তাদের বাম পাশের 2 সিটে বসেছেন এক হুজুর আর তার স্ত্রী। হুজুরের দাড়ি বুড়ি দুইটাই আছে। হুজুরদের বউ সুন্দরী হয়, এই হুজুরের বউ ও সুন্দরী হবে। দেখার উপায় নেই, বুরকা পড়েছে, চুকের সামনে দিয়েও একটা পর্দা দেয়া। হুজুর একটু পরপর তার স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে কি যেন বলেন আর খেক খেক করে হাসেন। হুজুর এই মুহূর্তে তার টুপি খুলে মুখে চেপে ধরে আছেন। তাদের পিছনের সিটে আমি বসেছি। আমার পাশে বসেছেন খবিশ টাইপের এক জঘন্য ভদ্রলোক। প্রথমে তিনি নখ দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছিলেন। নাকের ময়লা বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর সামনের সিটে মুছে ফেলে। এই মুহূর্তে তিনি নখ কামড়াচ্ছেন। আমার পেছনের সিটে বসেছেন 2 জন শর্ট ইন টাইপ পরা ভদ্রলোক। দুজনের হাতেই অফিস ব্যাগ। তারা এতক্ষণ ডান হাত বাম হাত নিয়ে আলোচনা করছিল। চিটাগাঙ্গের সাতকানিয়া তাদের MLM কোম্পানি গাছের চারা রোপণ করেছে। সেই গাছ তাদের কাছে বিক্রি করেছে। 10টি চারা 5,000 টাকা। 10 বছর পরে এই গাছ বিক্রি করে কোম্পানি তাদের দিবে 30,000 টাকা। এছাড়াও ডান হাত বাম হাত খেলে কিভাবে তারা কোটিপতি হবে এবং তাদের কোন দিন লিডার কি ছিঁড়েছে সেই আলোচনাও হচ্ছিল। এই মুহূর্তে তারা নাকে রুমাল চেপে আছেন। দুজনের রুমাল একই কালারের। তাদের পিছনে বসেছেন এক গ্রাম্য ভদ্রলোক। তার বেশভূষায় বোঝা যাচ্ছে তিনি গ্রাম থেকে খুব বেশি শহরে আসেননি। তার পাশে একটি সিলভারের পাতিল রাখা। পাতিলার ভিতর থেকে মাছের ছটফটানির আওয়াজ আসছে। পাতের গন্ধে মাছও ছটফট করছে। এরই মধ্যে সামনের সিটের মুঠা মহিলাটা বমি করে দিলেন। বমি গিয়ে পড়লো ড্রাইভারের গায়ে। ড্রাইভার সাইডে গাড়ি থামিয়ে দিলেন। মুঠা মহিলাটা উপর হয়ে পড়ে গেল, সম্ভবত জ্ঞান হারিয়ে গেছে। আমি সিট থেকে উঠলাম মহিলাকে সাহায্য করতে। এই তো সুযোগ, সামনের সিটের সুন্দরীর সামনে হিরো হবা। আমি এক পা আগাতে কি যেন হলো, আর কিছুই মনে নেই। এরপর নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। ঘটনার যতদূর জানলাম, ফাঁদের গন্ধে কেউ অজ্ঞান হয়নি। সামনের সিটের ঘুমন্ত ভদ্রলোক একজন ল্যাব প্রফেসর ছিলেন। তার ছোট ছোট একটা হাইড্রোজেন সালফাইডের সিলিন্ডার ছিল। সেটা বাসের ধাক্কায় পড়ে গিয়ে গ্যাস লিক করে। হাইড্রোজেন সালফাইড একটি গন্ধযুক্ত টক্সিক গ্যাস। 3 জন অজ্ঞান হয়ে হাসপাতালে এনেছে, আমি যাদের মধ্যে একজন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আমি ডান পাশে তাকিয়ে দেখি পাশের বেডে সেই সুন্দরী ঘুমিয়ে আছে। ওয়ার্ডের ফ্যানের বাতাসে সামনের কয়েকটি চুল উড়ছে। ইচ্ছে করছে গিয়ে চুলগুলো সরিয়ে দেই। ঘুমন্ত মেয়েদের চেহারা এত নিষ্পাপ হয়ে জানা ছিল না। আমি মোবাইলে মেয়েটির একটা ছবি তুলে রাখি। হয়তো কথা হবে না, হয়তো আর দেখা হবে না। দ্বিতীয় এই দেখাটাই কম কি? তাহলে তৃতীয় ব্যক্তি কে অজ্ঞান হয়েছিল? আমি তখন বাম পাশে কাত হতেই সেই মোটা মহিলাটা জিজ্ঞেস করলেন, ভাই পাটটা কোন হারামির বাচ্চা মারছিল? পায়ের মোজার মধ্যে 1000 টাকার 3টা নোট লুকিয়ে রাখলাম। ছাত্রের মা একটু আগে এই মাসের টিউশনির টাকা দিয়ে গেল। ছাত্রের সামনে এমন ভাব করলাম যে যেন মনে করে পা চুলকাচ্ছি। টিউশনি থেকে বের হয়েই দেখি অনু রাস্তায় দাঁড়িয়ে আছে। অনু হচ্ছে আমার প্রেমিকা। 2 বছর ধরে প্রেম করি। আমার থেকে 2 ক্লাস উপরে পড়ে। আগে একসাথেই পড়তাম, কিন্তু 2বার ফেল করার কারণে এখন ও আমার সিনিয়র। এই জন্যই ওর কথায় উঠবস করতে হয়। আমাকে দেখেই বলল টিউশনির টাকা দিছে। আমি আমতা আমতা করে বললাম, না দে নাই তো, কেন কি হইছে? সে বলল, তুই না বললি আজ টিউশনির টাকা দিবে। রেগে গেলে প্রেমিকা আমাকে তুই করে বলে। সিনিয়র তো, তাই কিছু বলতে পারি না। চুপচাপ থাকলাম, কোনো উত্তর দিলাম না। সে বলল, কিরে উত্তর দেস না কেন? আমি আবার আমতা আমতা করে বললাম, আজকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই। প্রেমিকা কাছে এগিয়ে এসে বলল, পেন্টের ওয়েট ভিডিওটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইচা বনফায়ার আর ইউজার নেম ইওর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, যাদের আমার গল্পগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার প্রোফাইলে ঢুকে আমার পেজের লিংক পাবেন। লিংকে টাচ করলেই আমার পেজে নিয়ে যাবে। আমার পেজের নাম ফানি মামা। এফবিতে ঢুকেই ফানি মামা সার্চ দিলেই আমার পেজ আসবে। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পেজে রেগুলার ভিডিও আপলোড দেই বলে টিকটকে এখন ভিডিও কম দেই, তো তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো দিয়ে আসো। প্রেমিকা কাছে এগিয়ে এসে বলল, প্যান্টের পকেট থেকে হাত বের কর, আমি চেক করে দেখবো। আমি বাধ্য ছেলের মতো পকেট থেকে হাত বের করে থাকলাম। প্রেমিকা আমার পকেট আর মানি ব্যাগ সব একটা একটা করে চেক করলো। শেষমেশ হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, আর চেক করবো না। মনে মনে ভাবলাম, যাক বাবা বাঁচলাম, ধরা খেলে আজকে নির্ঘাত 12টা বাজিয়ে ছাড়তো। প্রেমিকা হঠাৎ বলে উঠলো, আজ আমি টিউশনির টাকা পেয়েছি, চলো আজ আমি তোমাকে খাওয়াবো। দুনিয়াতে প্রেমিকার টাকায় খাওয়ার খাদ্যের স্বাদ বেশি হয়, এটা প্রত্যেক পুরুষ মাত্রই জানে। রেস্টুরেন্টে বসে আছে, প্রেমিকা একটার পর একটা অর্ডার দিয়েই যাচ্ছে। খাবারের তালিকা দেখে প্যান্টের বেল্ট একটু ইজি করে দিলাম বেশি খাওয়ার জন্য। ওয়েটার একটার পর একটা খাবার দিচ্ছে আর আমি সাবার করে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ বসে আছি ভদ্র ছেলের মতো। এমন সময় প্রেমিকা বলে উঠলো, আর সকাল 9:23 তুমি ঘুম থেকে উঠেছো, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়েছো 18 মিনিটে, তারপর আমাকে বলছো কাপড় ধুয়ে দিবা, কিন্তু ওই সময় তুমি পাশের রুমের ছেলেদের সাথে বসে তাস খেলছো। সেখান থেকে উঠে গোসল করছো 25 মিনিট ধরে। তারপর আমাকে বলছো নামাজ পড়তে যাবা, কিন্তু নামাজ পড়তে না গিয়ে ফেক আইডি দিয়ে অন্য মেয়ের সাথে চ্যাটিং করেছো। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আমার পেজে আপলোড দেওয়া হয়েছে। তাই দেরি না করে এফবিতে ঢুকে আমার পেজ ফানি মামাকে ফলো দিয়ে রাখো। আর হ্যাঁ, ভাইয়ের এই ভিডিওতে কয়েকটা কপি লিংক আর লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।